সংসদে বসে যারা আল্লাহর আইনকে বাতিল করে বিকল্প আইন তৈরি করে তারা যেমন আল্লাহর আসনে বসে নিজের রব বনে গেছে, ঠিক তেমনি ভাবে ধর্মীয় খানকায় বসে যারা আল্লাহর আইনকে বাতিল করে রসুলের তরিকা বাতিল করে দিয়ে নিজেরা মন গড়া তরিকা আবিষ্কার করে জিকিরের পদ্ধতি তৈরি করে দেয়, সেগুলো আল্লাহর আসনে বসে নিজেরা রব হয়ে গেছে। কোরআন পরিষ্কার বলেছে, আম লাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ। যুগে যুগে আল্লাহর দ্বীনকে ধ্বংস করেছে দুই শ্রেণীর লোকেরা। কয় শ্রেণীর? দুই শ্রেণীর লোকেরা মিলে আল্লাহর দ্বীনকে ধ্বংস করেছে। এক হচ্ছে আল মুলুক, শাসক। তারা যখনই আল্লাহর কোনো আইন বিধান নিজেদের মনের বিরুদ্ধে চলে গেছে, মতের বিরুদ্ধে চলে গেছে, তখনই তারা আল্লাহর আইনটাকে বাতিল করে সেখানে বিকল্প আইন তৈরি করেছে। এভাবে তারা রবের আসনে বসেছে, এক গ্রুপ। দ্বিতীয় গ্রুপটা হচ্ছে ধর্মীয় দল। বর্তমানও দেখবেন, আমি সব পীরের কথা বলছি না, কোরআন সুন্নাহ অনুযায়ী যে সকল পীর মানুষদেরকে কোরআন হাদিসের সবক দেন তারা বলছি না, অনেক আছে এরকম কোরআন হাদিস বহির্ভূত বিভিন্ন তরিকা তৈরি করে দেয়। তাহলে সংসদে বসে যারা আল্লাহর আইনকে বাতিল করে বিকল্প আইন তৈরি করে তারা যেমন আল্লাহর আসনে বসে নিজের রব বনে গেছে, ঠিক তেমনি ভাবে ধর্মীয় খানকায় বসে যারা আল্লাহর আইনকে বাতিল করে রসুলের তরিকা বাতিল করে দিয়ে নিজেরা মন গড়া তরিকা আবিষ্কার করে জিকিরের পদ্ধতি তৈরি করে দেয়, সেগুলো আল্লাহর আসনে বসে নিজেরা রব হয়ে গেছে। কোরআন পরিষ্কার বলেছে, আম লাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ। 20 নম্বর সূরার 42 নম্বর আয়াত। আম লাহুম শুরাকা, তাদের এমন কোন শুরাকা আছে, আল্লাহর অংশীদার আছে